এই টাইগার কাপ ওই হলুদ এই একটা কত বড় দেখুন। সোনাই দেখে যা, মাছ দেখে যা বাবা। এই দেখুন ওই চলে যাচ্ছে। টাইগার কাপ দুটো এসছে, আগেরবার দেখছিলাম তিনটে। এখানে অনেকগুলো আছে বন্ধুরা, কিন্তু এখন দেখো এই থলটা দেখো তো, ওটাও পাকনি মনে হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা বিকাল বিকাল মাকে বলতেই মা কিন্তু খুদবুড়ি রেডি করে দিয়েছে। ও মা, মুরগি খাওয়া দাওয়া নাকি? মুরগি খাওয়া না দিলে হবে, দাও পাঁচটা ছুটে সবাই। তুমি একটু দাও, দেখো ছুটে সবাই। ওই দেখো, ওদের ওইটুকু খাওয়ারও হবে না। হ্যাঁ একটুখানি খাবার দিয়েছে, পেটে কতটা খিদে, সবাই ঝাপটে পড়েছে। হ্যাঁ নিয়ে এসো। দুপুর বন্ধুরা অনেক কিন্তু জামা কাপড় কেচেছিলাম, আর আজকে যা রৌদ্রের তাপ দিয়েছে আমি তো বাসন ধুতে দুপুরবেলাতে যেতেই পারিনি পুকুরে। আর এখন বাসনগুলো ধোবো, আর জামা কাপড় সব শুকিয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে শুকিয়ে গেছে। সত্যি সত্যি গো, মানে অন্য দিন বৃষ্টি হয় জামা কাপড় তো শুকায় না, কাঁচাও হয় না। আর অঙ্কুশের বাবা কিন্তু এখন এই মুহূর্তে একটু সুস্থ আছে। বাবারে সকালবেলা যে কি হয় করছিল, রাতের বেলা যা কাঁপছিল, আমি তো 2-3টে কাঁথা দিয়ে চেপে ধরে রাখতে পারছিলাম না, আমার খুব ভয় করছিল গো। রাত্রিবেলা মারাত্মক অসুস্থ লাগছিল। এই স্লাইড নেওয়ার পরেই তুমি সুস্থ হয়েছো। আর এই জ্বরটা মানে একটা ভাইরাস কিন্তু, জানো তো? হ্যাঁ গো, ভালোবাসা এর কাছে মানে জায়গা পাবে না, না গো। ঠিক আছে? আমার এঁটো থেকে শুরু করে আমার নিঃশ্বাস প্রশ্বাস যত তুমি নেবে, হ্যাঁ এই মানে পুরো টোটাল আমার এই যে রোগের যে সিস্টেমটা তোমার ঘাড়ে যাবে, সত্যি গো। ঠিক আছে? আমি তাও উঠে হাঁটতে পারছি, তোমার সঙ্গে ভিডিও বানাতে পারছি, তুমি হলে বিছানা থেকে নামতেই পারবে না। আমি ড্যাম শিওর লিখে দেবো। কেন বলো তো? মাথাটা এত পরিমাণে মানে ব্যথা করছে, যন্ত্রণা করছে, সহ্য করার বাইরে, এক্সট্রিম লেভেলে ব্যথা করছে। আর হচ্ছে শরীরের যে মাংসপেশিগুলো না, সেই মাংসপেশিগুলো মনে হচ্ছে যেগুলো টেনে ছিঁড়ে নিচ্ছে, এরকম মনে হচ্ছে। আর এখন যে দাঁড়িয়ে আছি, আমার দেখো মানে হাঁপাচ্ছি, কিন্তু নর্মালি হাঁপাচ্ছি, তারপরে মানে শরীর কাঁপছে, ভিতর থেকে কাঁপছে। তবে স্লাইন নেওয়ার পর এই কাঁপাকাঁপিটা একটু অ্যাটলিস্ট বন্ধ হয়েছে। যাই হোক এখন একটু সুস্থ আছো। আর এর থেকে ভালো জিনিস কি জানো, এই যে জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে কিন্তু পেয়ারা খেতে হয়। পেয়ারা খেলে গালে রুজ ফেরে, খাবার দাবার যা খাবে স্বাদ পাবে। তাছাড়া এখন যদি তুমি কিছু খাও তো স্বাদই পাবে না। দেখি গাছে এখন কচি টচি পেয়ারা টেয়ারা আছে কিনা দেখি। শক্ত পাখিতে খেয়ে আসবো। হ্যাঁ ওই যে পেয়ারা আছে কোথায় জানো? এই যে পুকুরের ঝুলে যে গাছগুলো আছে, এই দেখো এই গাছগুলোতেই মোটামুটি পেয়ারা আছে। এখান থেকে ওই দেখা যাচ্ছে পেয়ারাগুলো। পেয়ারা খেতে হবে বুঝলে? হ্যাঁ তাহলে যদি তোমার গালের তুই থাড়াটা বুড়াও, দেখি মাছ আসুক একটু। তুমি মাছ দেখবে বলো? হ্যাঁ এ মামু এসছে তো আবার। মামু একটা জামা পরে একটা ছুরি নিয়ে আসো। সবাই বসে আছে। অঙ্কুশ তুমিও, দুই ভাই দুটো ঠিক আছে, বিট লবণ নিয়ে আসবে। আর এই দেখো দুই ভাই দুটো জামা পরে আসবে। মশা খুব, জামানা পড়লে কিন্তু রক্তদান করতে হবে। তো বন্ধুরা এখন বাসন মাজবো, আর বাসন যখন মাজবো দেখবেন কত মাছ পুকুরে। আর জালের খাবার পড়লে কিন্তু মাছ পড়েই না। বাপরে বাবা, মাছ তখন কোথায় যায় কে জানে। না স্পেশালি যে টেম্পু মাছগুলো আছে না, এই টেম্পু মাছের ঘাট হচ্ছে এইখানে বন্ধুরা। এই যে নারকেল গাছটা আছে, এই যে নারকেল গাছের যে শিকড়, আর এর নিচে অনেকটা করে ফাঁকা, প্রায় 1 হাতের উপরে ফাঁকা। এবার এই ফাঁকা জায়গাগুলো না ঢুকে থাকে। অনেকবার আমি হাত দিয়ে দেখেছি। হাত দিয়ে দেখেছো? আর এমনি হাত দিয়ে তো অনেক মাছ পাওয়াও যায়, কই মাছ, টেম্পু মাছ, জাপানি পুঁটি মাছ, সবগুলোই তো থাকে। কই তারা? আস্তে আস্তে একটু দেরি করো। এই দেখো ওই যে চলে এসেছে বন্ধুরা। সব এখানে বড় বড় আছে দেখুন। এই যে এটা জলটা পড়েছে বলে দেখা যাচ্ছে না। এই যে টাইগার কাপ এসছে একটা, ওরে বড় তো এটা। এই মা কি করে হাত চেপে ধরে? এই যে সকাল সকাল যখন যখন বাসন মাজতে আসতে হয়, হ্যাঁ, তখন তো ভোর থাকে, একটু বেলা মানে কম থাকে, রোদের তাপও থাকে না, তখন ওরা কি মনে করে যে রাতের বেলা বলে এখানে ওঠে। আর ওঠার পরেই চেপে ধরতে হয়। এখান থেকে অজস্র মাছ বন্ধুরা, মানে ক্যামেরাতে ঠিকঠাক একটা না অনেকগুলো লাল মাছ 3টে এসছে এখান থেকে। অজস্র মাছ, যেটা ক্যামেরায় ঠিকঠাক বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে অল্প বোঝা যাচ্ছে, সচক্ষে তো দেখাচ্ছে পুরো কালো হয়ে ওরে বাপরে বাপ কি বড়টা মাছ গেল এখান থেকে বন্ধুরা। এই 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 চলে গেল এক্ষুনি। অনেক বড় একটা মাছ এসেছিল পম্পা। এখনই বিকাল বেলা তো, আমরা যতটা দেখতে পাবো ওই ক্যামেরায় কিন্তু অতটা দেখা যাবে না। সম্ভব না। দেখো কত বড় বড় টেম্পু মাছ আসছে, জাপানি পুঁটি আছে দেখো। এই খাবার দিয়ে একটা খাউন মারবো পম্পা? পারবা মারতে? ওই দেখো লাল একটা কত বড়। কিন্তু এইখানে খাবার দিয়েছো না, ওরা আর আসবে না। প্রচুর মাছ বন্ধুরা, প্রচুর মাছ। বাবা কি সুন্দর দেখাচ্ছে দেখো। দেখুন এই টাইগার কাপ ওই হলুদ এই একটা কত বড় দেখুন। সোনাই দেখে যা, মাছ দেখে যা বাবা। এই দেখুন ওই চলে যাচ্ছে। টাইগার কাপ দুটো এসছে,
আগের বার দেখছিলাম 3টে। শোনা, এখান থেকে প্রচুর মাছ বন্ধুরা। আর এবছর যে মাছগুলো ছাড়া হয়েছে না সেগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, দেখো সব এরকম সাইজের হয়ে গেছে। পুকুরে খাবার পাচ্ছে এই যে। আর মা যা ঘাস ছেড়ে সব এখান থেকে যা ওই ভাত দেওয়া হয়েছিল সেইগুলো সব খেয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি এই ভাতগুলো কিন্তু ওদের জন্য রাখা হয়, হ্যাঁ যে দেওয়ার জন্য। ওই দেখুন মা গুঁড়ো দিলে একটু। ও মা, গুঁড়োটা এখানে দিলে কেন? কোথায় দেবো? মাঝখানে দিলে একটা খাবার মারতে পারতাম। ও মা থাক, খাওয়ান টাওয়ান মারতে হবে না, ওই জালের খাবার মারে আবার ওই জাল টাল যদি বেঁধে যায় তো জলে নামতে হবে। আর আমরা তো জলে নামতে পারবো না, তখন আবার ভেজবে, ভিজে আবার জ্বর। বাবারে কালকে রাতে আমার খুব ভয় করতে লোক মা। কালকে রাত্রি যা জ্বরে তুমি যা করছিলে তোমার ভীষণ ভয় করতেলো। তা তোমার এখন আর মাছ মারি আর আমার খাওয়ানোর দরকার নেই বাবা, আমি নিরামিষ খাবো তাও ভালো। তা না বেঁধে গেলে মামু আছে তো, মামুকে নামি তো, মামু তো সুস্থ। মামু পারবে না, মামু পারবে না। মামু পারবে না? না। মামু পারবে না? মামু দেখো তো পেয়ারা, কোন গাছে পেয়ারা আছে? পেয়ারা খেতে ইচ্ছে করছে। ওই গাছের পেয়ারাগুলো হেভি লাগে, কিন্তু এরকম বড় বড় হলে এরকম বড় বড় হলে বড় বড় পেয়ারা আছে ওই গাছে। কোন গাছে? ওই গাছে। আরে যাও। কালকে আমি বাবু ওই সোনামাইকে আমি বোধহয় 5-6টা নামাইছি, এই বড় বড় পেয়ারা। খোলগুলো এইটুকু এইটুকু আর সব কি সুন্দর করা পেয়ারা, পোকানি একদম খোল ছাঁচ ভরা। ওমা দেখো কি পরিমাণে মাছ হয়েছে, দিকে তো শান্তি, খাইয়া আর শান্তি কই। মাছ এরকম বাড়ি ভরপুর পুকুরে মাছ থাকবে, খেতে দেবো, কাছে আসবে, দেখে শান্তি। হ্যাঁ বাবা, সত্যি কি সুন্দর লাগছে আমার। সকাল থেকে তো মারাত্মক অসুস্থ, ওষুধ নিয়ে স্লাইন নিয়ে এসে ঘুমিয়ে একটু শরীরটা রেস্ট নেওয়ার পর তারপর ঠিক হয়েছে। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কিন্তু ঘুম আসেনি। তারপরে এখন মা, আমি, পম্পা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। তা পম্পা বললো চলো পুকুরের দিকে যাই, কারণ হচ্ছে ও থালা বাসন মাজবে, আর এদিকে গাছে পেয়ারা আছে, আর রুচি তো কিছু নেই, মানে কিছু কোনো খাবারের টেস্ট বুঝতে পারছি না। তাই এখন ওইদিকে মামু আর অঙ্কুশ দুজন মিলে পেয়ারা নামাচ্ছে, আর এদিকে পম্পা থালা বাসন ধুচ্ছে। আর কি পরিমাণে পুকুরের মাছ আপনাদের দেখালাম, মানে সত্যি বিকেলটা পুরো পরিপূর্ণ হয়ে গেছে। কি বলো মা? হ্যাঁ দারুণ পরিপূর্ণ হয়ে গেছে। আপনারা দেখুন, ও এদিকে এসো। আর আমার ক্যামেরাম্যান কিন্তু মা, এইদিকে দেখুন সারা পুকুরে পুরো মাছ আর মাছ। দেখুন ঘোরাও মা আস্তে আস্তে। একটু কাঁচা কাঁচা খেতে হবে তোমার, আমরা টাকা পাবো খাবো। ওটা ঠিকঠাক আমার লাগলো ওই না, সাইডটা দেখো, ওই সাইডটা পাকিনি ঠিকঠাক পম্পা। এখানে কটা আছে বুঝলে? এই হাই হাই, ডালটা ভেঙে গেল মনে হয়। কই না, মোটা ডাল সোস ভাঙিনি, এই সুন্দর ডালটা ভেঙেছে। থাক। এখানে অনেকগুলো আছে বন্ধুরা, কিন্তু এখন দেখো এই থলটা দেখো তো, ওটাও পাকনি মনে হচ্ছে, এগুলোর থেকে ওটা তো ছোট ছোট। দেখি বোঝা যাচ্ছে না পম্পা, ব্যাগটাও পাকিনি। চলো ওই মামু আর অঙ্কুশ নামাচ্ছে। এখানে নেই তাই কি আছে, ওই সাইডের গাছ চলো যাই, ওই side? একের পর এক সব গাছগুলো চেক করে আসি। চলো। ঘন জঙ্গলটা একটু ফাঁকা হয়েছে, কি বলো পম্পা? এই একটা পাইছি, কই? ওই তো ছোট্ট সাইজের। অনেকগুলোই পেয়ারা গাছ, কিন্তু ভাগ্যে মনে হচ্ছে আমাদের একটাও নেই আছে। দেখো সাবধানে নামিও, পড়ে গেলে কিছু হবে না, শুধু একটু ভিজে যাবে। উফ পম্পা, দেখুন বন্ধুরা, কোথায় ছিল এই জায়গাটা? জায়গায় আছে। উফ মা গো, খুব পরিবর্তন হয়ে গেছে, মানে আমরা কলকাতা যাচ্ছি, এখানে আসছি, যার কারণে কি সুন্দর অনুভূতি। একটা বক উড়ে যাচ্ছে দেখুন, অপরূপ সৌন্দর্য। আমরা তো সারা জায়গায় ঘোরাঘুরি করে একটা পেয়ারা পেলাম, আর এদিকে দুই ছেলে কি করেছে একটু দেখি। একটা তো ডাল ভেঙেছে, আর পেয়ারা কটা পেরেছে দেখি এখন। কটা পেয়েছে? সাইজের পেয়ারা সব দেখুন বন্ধুরা, বাড়ির গাছে পেয়ারা হয় ছোট বড় সব রকমের। যেমন এই গাছটার পেয়ারার ভিতরে লাল হয়, আর ঘরের পিছনে একটা গাছ আছে সেই গাছটা এরকম বড় বড় পেয়ারা হয়। এইটাই তো এর থেকে ডবল হয় সত্যি, কিন্তু এই বছর মানে ফলের সাইজটা অনেক ছোট হয়েছে। কি বলো? এখনো বড় হবে গো। এই দেখো কটা পেরেছে? কাঁচা নামিয়েছে কেন, অনেকটা পেয়েছে। দেখো এইটা একটু খারাপ হয়ে গেছে, কাঁচা সবকটা কাঁচা নামিয়েছে খাওয়ার মধ্যে। এই দেখো এইটা খাওয়া যাবে, এইটা খাওয়া যাবে না, খাওয়া যাবে না কোনোটা, সব কাঁচা নামিয়েছে। দুই ভাই বুঝতে পারছি। এই দেখো পেয়ারাগুলো, এই পেয়ারাটা পুরো রসালো, এরকম খেতে হয়। হ্যাঁ ঠিকঠাক কেটে আমার পায়ে ফেলেছো, দেখুন কোথায় পড়েছে।
ছুরিতে ধান নেই গো, সেই কারণে তুমি কাটতে পারছিলে না, বুঝলে? না ওইটা একটু শক্ত মতো পেয়ারা আর বড় তো, হুম, ছাল ফেলে দিও না। এই জায়গাটা ভালো না। আরে ওই জায়গাটা বাঁকা ছিল, ঠিক থাক। ভোট দাও দেখি। দেখো ছোট মানুষের কালার দেখো। ছোট মানুষের ভিতরে পোকা হয়নি তো? না গো, কাটো আর একটু। কি সুন্দর গন্ধ বেরিয়েছে না, ওই পেয়ারাগুলো গন্ধ নেই, ওই পেয়ারাটা যা গন্ধ দেখেছো, হুম, কি তাহলে সুন্দর গন্ধ। লাল পেয়ারা গাছ বাড়িতে দুটো লাগলো তাই তো? তিনটে, ঘর পিছনে ওই সাইডে একটা আছে, ওই সাইডে এই একটা, একটা আর ওই একটা, তিনটে হবে তাহলে টোটাল। চাকু যায় না। সেটাই বিকেলবেলা পেয়ারা খাওয়াচ্ছ, হ্যাঁ, একটু এখন সন্ধ্যা সন্ধ্যে কি একটু টিফিন হবে? কি টিফিন বানাবো বলো? ওই খুদবুড়ি আর মধু খাবো। সন্ধ্যেবেলা? হ্যাঁ। ওমা, তোমার ছাওয়ালে জ্বর হয়েছে, লোভ হয়েছে, মুড়ি ঘন্ট খাবো। ও মুড়ি ঘন্ট খাবে। ঘন্ট খাবে। মুড়ি ঘন্ট খেতে হলে মাছ লাগবে বাবা। দাও 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 দাও, এটা মাকে খাবে। কি যেমন দিয়েছি রে। কি গো, কি বলছে? না না হয়নি, বললে হবে? মা খেয়েছি আমি, অঙ্কুশ বললে হবে? দেখ পেয়ারাটা তুমি একটু বেশি করে খাও। তোমার কাঁচা কাঁচা খেতে হবে, মাকে খাবো না। তাহলে খুদবুড়ি তো সন্ধ্যাবেলার টিফিন হয়ে গেল। তাহলে তো এখন থেকে তো তোমার তোড়জোড় করতে হবে। এখন করা যাবে না, কারণ এখন বাড়ি অনেক কাজ। যাবো, গরু ছাগল তুলবো, হাঁস মুরগি তুলবো, এখন অনেক কাজ না। ভিজে রাখতে হবে তো, ভিজিতে চালটা রাখতে হবে না? বিকালে সব কাজ বাজ সেরে এখন খুদবুড়ি বানাতে বসে পড়লাম। একে মা কিন্তু সবকিছু রেডি করে ফেলেছে। ও মা, হ্যাঁ উনুন গরম হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, কড়া গরম হয়ে গেছে। ওহ, মায়ের হাতের খুদবুড়ি কতদিন মনে হচ্ছে একটা কাল গেছে। সেই কবে করেছিলাম মনে আছে? অনেকদিন, তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল ভালো। সবাই মিলে বসে খেয়েছিলাম, বাবা এই আমি জায়গায়। এই রান্নাঘরে। সোনাই খেয়েছিলে তুমি ভালো লাগে না। খুদবুড়ি? ভালো লাগে না তোমার? খুদবুড়ি বাবা মধু দিয়ে বলে ভালো লাগে না? আমার লাগে। মধু দিয়ে খুদবুড়ি ভালো লাগে না? আমার তো দারুণ লাগে। হুম, ঘন্ট খাবো। ও মুড়ি ঘন্ট খাবে বারবার বলছে। ঠিক আছে, মুড়ি কালকে ঘন্ট পুকুর খাবে। থেকে যদি শরীর ভালো যায় মাছ ধরে বড় মাথা নেব, সেখান থেকে মুড়ি ঘন্ট হবে। নুন দিলে হালকা। হ্যাঁ, মা কিন্তু বন্ধুরা খুদের মধ্যে একটু জল দিয়েছে আর অল্প একটু নুন দিয়েছে, কারণ যাতে তাড়াতাড়ি খুদটা ভালোভাবে সেদ্ধ হয়। সেদ্ধ যেই হবে তারপর আস্তে আস্তে খেলিয়ে খেলিয়ে দিতে হবে, পুরো কড়ার গায়ে খেলিয়ে দিতে হবে, আস্তে আস্তে তলার দিকতে টেনে টেনে উঠবে। মানে খুদের মধ্যে যে জলটা আছে জলটা টেনে যাবে, হ্যাঁ। হালকা হালকা করে সাইড দিয়ে টেনে টেনে বড় করে দেওয়া হবে। হ্যাঁ, ভালো ভালো, খুব সুন্দর। দারুণ এরকম গোল ডিমের মতো হবে। মধু দিয়ে ডুবি ডুবিয়ে, জঙ্গলের খাঁটি মধু ডুবি ডুবিয়ে, ও সোনাই সেই স্বাদ না? শোনাই পছন্দ করে। সোনাই পছন্দ, সোনাই যে জিনিস পছন্দ করবে না সে জিনিস একদম ভালো না, আর সোনাই যে জিনিস পছন্দ করবে সেটা হচ্ছে অমৃত। ও তার সে সোনাই। মুড়ি ঘন্ট, হুম, সে মুড়ি ঘন্টের পেছনে পড়েছে এখন। মুড়ি ঘন্ট। হ্যাঁ, তাই কালকে শরীরটা একটু সুস্থ গেলে বাবা তোমার জন্য মাছ ধরবো বড়, সেই মাছের মাথা দিয়েই মুড়ি ঘন্ট হবে, ঠিক আছে? খুশি তো নাকি? যাক, খুশি হয়েছে। তাহলে তো খুদগুড়ি তো সবাই বানাতে পারবে, হ্যাঁ, কেন পারবে? খুব ইজি রান্না এই খুদগুড়ি রেসিপিটা, বুঝলে পাম্পা? মুড়ি আমি জানতাম কোনটা। তুই রান্না করতে? আমি জানিনি, আমি দেখেছিলাম। তুই দেখেছো বানাতে, কাউকে দেখেছ? ও তো জানতো এই জন্য। কেন, আগের বাড়ি তো ঠাকুমা বানিয়েছিল। তুমি বাড়িতে ছিলে? ভালো লাগে। বাড়িতে ছিল না। এই ভিডিও দেখেছিলাম যে, এটা ভিডিও দেখেছিল বলছে তো। ফটো দেখেছিলাম, ভিডিও। বাবা, আচ্ছা, আজ খাবে। তো এভাবেই হচ্ছে খুদবুড়ি তৈরি করতে হয়। মায়ের হাতে এক যুগ পর খুদবুড়ি তোড়জোড়। ও মা, হ্যাঁ, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার হয়ে গেছে, তাই সেন্টটা বেরিয়েছে। হুম, এই যে দেখুন বন্ধুরা, পুরো সেই ঢোসার শেপ নিয়েছে না, বলো? আর কি সুন্দর উঠে যাচ্ছে দেখুন। তো ফাইনালি বন্ধুরা, বিকাল বিকাল মাকে বলতেই মা কিন্তু খুদবুড়ি রেডি করে দিয়েছে। এখন খেয়ে দেখার পালা। আর খুদবুড়ি সত্যি খুব ভালো লাগে। এটা হচ্ছে চালের যে
ভাঙানোর সময় যে একটা মানে কুচি কুচি একটা অংশ বেরোয়, সেই অংশটা দিয়েই কিন্তু এই খুদ বুড়িটা বেসিক্যালি তৈরি হয়। এর নাম হচ্ছে খুদ। আর সেই খুদ দিয়ে যখন এরকম একটা মানে ওই যে ধোসার মতো যে একটা সেব আসে, সেটাকে হচ্ছে খুদ বুড়ি বলা হয়। যে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুদ বুড়ি। তো এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এইরকম একটা রেসিপি। তো সন্ধ্যাবেলা একটু খিদে খিদে পাচ্ছিল, আর বিকেলবেলাও ইচ্ছা হচ্ছিল যে একটু খুদবুড়ি খেতে। এখন আমরা 3 বাপুই বসে গেছি। না শুরু করে দাও সবাই। ওহ মজমজ করছে, আওয়াজটা হচ্ছে না, এটা দারুণ। একদম দেশি মধু জঙ্গলের। সোনাই খাচ্ছে। কেমন লেগেছে? ফাটাফাটি। দারুণ স্বাদ। তোমার আর কত বাকি? এই তো প্রায় এটা কি যাও তো যাক, জ্বরের পর যে তোমার ইচ্ছে হলো কিছু খাওয়ার, সেটাও ভালো লাগলো, আর মা বানিয়ে দিল। তোমার কিরম লাগছে? ভালোই লাগছে। ভালোই লাগছে। আমি পরে খাচ্ছি, তোমরা খেয়ে নাও। আমি একটু গালা দিই। মুখে ভাত দিয়ে দিলাম। মায়ের মুখে ভাত দিলাম। মামু কেমন লেগেছে? মামু খাওয়ার জায়গায় কথা বলতে না। কেমন লাগে? ভালো লাগে। আর মামু হচ্ছে একদম স্বচ্ছ মানুষ, পরিষ্কার মানুষ। একটা খুদবুড়ি বানাতে গেলে কতবার হেঁকিয়ে বেঁকিয়ে কড়াই ঘুরাতে হয়, না বলো ভাই? কড়া বিকি বিকি না, এইটা হয়ে যাওয়ার পথে। হ্যাঁ এটা প্রায় হয়ে গেছে। এই যে কেমন লেগেছে বলো? ভালো লেগেছে। গরম গরম না খেলে মজা পাওয়া যায়, যার জন্য বসেই করলাম, দেরি করলাম না। ঠিক কাজ করেছো মামু। ফাটাফাটি। কেমন লেগেছে? ফাটাফাটি। এই যে এর এই পিঠটা না খুব সুন্দর লাগে, একটু পড়া পড়া, শক্ত তো দারুণ সুন্দর লাগে, মজবুত করে একদম। একটু পড়া পড়া। এই খুদবুড়ি একটু পড়া পড়া, মানে খুব পড়া পড়া না, আবার হালকা লাল 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 থাকবে। এটা তো বেশি হয়ে গেছে দাম। উনুনের জাল একটু বেশি কম হচ্ছিল, ঝাল কারণে বেশি হয়ে গেছে। তো বন্ধুরা, অঙ্কুশের বাবা কিন্তু আর টেনে পারলো না, বলেছিল যে আমি বেশি খাবো, কিন্তু মানে একটু খাওয়ার পরেই বলছে যে আমি আর খেতে পারছি না। মানে জ্বরের গালে তো ইচ্ছে হয়েছে, কিন্তু পারলো না। শেষ তুলতে পারলাম না, শেষ রক্ষা করতে পারলাম না। আমার আবার রান্না বান্না করতে হবে। তো ভিডিওটা আর বড় করবো না। আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।